ওপে বেসিক্যালি ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের কিছু প্রপার্টি, কিছু অ্যাডভান্টেজ কে সেটা দেখেছিলাম। তা আমরা এখান থেকে স্টার্ট করবো আজকে। ওকে, লাস্ট দিন আমরা যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের যে কিছু অ্যাডভান্টেজের কথা বলেছিলাম, তার মধ্যে একটা অ্যাডভান্টেজ ছিল ইনপুট ইম্পিডেন্স ইনক্রিজ। এটা কি মনে আছে আমাদের? এরকম কথা কি বলেছিলাম? আমরা কি এই প্রপার্টির কথা বলেছিলাম যে ইনপুট ইম্পিডেন্স ইনক্রিজ করবে যদি আমরা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার ইউজ করি? স্যার যাতে ইনপুটে স্যার বেশি ভোল্টেজ পাই স্যার। হ্যাঁ, এবং বলা হয়েছিল যে এই প্রপার্টি গুলি আসলে অ্যাপ্লিকেবল হচ্ছে যদি আমরা ভোল্টেজ টাইপের সোর্স ইউজ করি, আর আউটপুটের তো ভোল্টেজ টাইপের যদি আউটপুটের জন্য অ্যাপ্লিকেবল, কারণ আমাদের বেশিরভাগ সার্কিটই আমরা রেগুলার লাইফে যেটা ব্যবহার করি সেগুলি সোর্স হিসেবে আমরা ভোল্টেজে অ্যাপ্লাই করি। সো আজকে আমরা এই প্রপার্টিটা যে ভ্যালিড সেটা দেখব। সো ফার্স্টে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স মেজার করব। আমরা এই চারটা সার্কিটের জন্যই দেখব, এখানে নোটে দেওয়া আছে। তবে ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভোল্টেজ সিরিজের জন্য, কারণ ওই যে কন্ডিশনটা বলা হচ্ছে সেটা আসলে ভোল্টেজ সিরিজ বা সিরিজ টাইপের সার্কিটের জন্য অ্যাপ্লিকেবল। সো ভোল্টেজ সিরিজ সার্কিটটা দেখলে সেটা যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি, তো এটা হচ্ছে এক্স্যাক্টলি একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার ইকুইভ্যালেন্ট সার্কিট। তা আমরা এটার থেকে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলি বের করার চেষ্টা করব। তবে ফার্স্টে এটা বোঝার জন্য যেটা হচ্ছে এই সার্কিটটা একটু ভালো করে দেখো, যে এখানে কি আগে যে এরকম সার্কিট কি আমরা দেখেছিলাম কখনো? মনে আছে কিছু? দেখেছি কি এরকম? ওকে, আমি একটু ব্যাক করে দেখে আসি। আমরা আমরা যখন একদম প্রথমে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার পড়েছিলাম সেখানে এরকম একটা সার্কিট ছিল। দেখো তো এই সার্কিটটা ওই সার্কিটটা কি অলমোস্ট সিমিলার টাইপের? এখানে ভোল্টেজ সোর্স, একটা সোর্স রেজিস্ট্যান্স আর ইনপুট রেজিস্ট্যান্স ছিল, একটা আউটপুট, একটা ডিপেন্ডেন্ট সোর্স, আউটপুট রেজিস্ট্যান্স আর লোড রেজিস্ট্যান্স ছিল। এটা ছিল হচ্ছে একটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার, এখানে কোনো ফিডব্যাকের টার্মিনাল ছিল না। আর এখন আমরা যেটা দেখছি এখানে আমরা তো অবশ্যই ফিডব্যাক কনসিডার করব। তাই এখানে দেখো আউটপুট সাইডটা সিমিলার, ইনপুট সাইডে কিছুটা চেঞ্জ করা হয়েছে। আর চেঞ্জও যেটা করা হয়েছে তার মধ্যে মেজর হচ্ছে যে এখানে একটা সোর্স আনা হয়েছে। আর এখানে আরেকটা জিনিস বাদ চলে গেছে। কি বাদ চলে গেছে দেখো তো? একটু রেসপন্স করতে হবে, সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে। কোনটা বাদ দেওয়া হয়েছে এখানে? সোর্সের একটা ইনপুট রেজিস্ট্যান্স ছিল, সেটা কি এখানে আছে না বাদ চলে গিয়েছে? স্যার আরএস বাদ গেছে। হ্যাঁ, আচ্ছা, আরএস রেখে আমরা করতে পারতাম, বাট ইকুয়েশনে সিম্পলিফিকেশন, দ্যাট মিন্স ইজিলি বুঝার জন্য এখানে সোর্স রেজিস্ট্যান্সটাকে ইগনোর করা হয়েছে। নরমালি সোর্স রেজিস্ট্যান্সটা ইউজ করে এই কারণে, কারণ আমাদের সোর্স এখানে সিরিজ টাইপের হবে না শান্ট টাইপের হবে, তার উপর ডিপেন্ড করে কানেকশনটা যেরকম হবে সোর্সটা ওই টাইপের হতে হবে। তা আমাদের যদি প্রয়োজন পড়ে সোর্স ট্রান্সফর্ম করার, তখন আমরা এই সোর্স রেজিস্ট্যান্সের ভ্যালুটা দরকার পড়বে। সো ওইটা এর জন্য আমরা ওখানে রাখি, বাট ইকুয়েশনটাকে সিম্পলিফাই করার জন্য এই পার্টিকুলার সার্কিটে বোঝানোর জন্য আমরা সোর্স রেজিস্ট্যান্সকে ইগনোর করছি। প্লাস এখানে অ্যাডিশনাল যেটা বলা হচ্ছে। হ্যাঁ বলো বলো। স্যার নেট ছিল না স্যার, কতক্ষণ আগে থেকে শুরু করছেন স্যার? এই যে এটা এখনই জাস্ট। ওকে ওকে স্যার। স্যার একটা কথা স্যার, আমাদের ল্যাবে স্যার ভি পালসের দেখানো হয় না স্যার, ডিসপ্লে স্যার দেখাই দেন। হ্যাঁ ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে যেটা বলতে যাচ্ছি যে এই জায়গায় একটা এক্সট্রা জিনিস আছে যেটা হচ্ছে ফিডব্যাক ইফেক্টের জন্য হচ্ছে। তার মানে আমরা যদি আউটপুট থেকে এনে ইনপুটে কোনো কিছু যোগ বা বিয়োগ করতে চাই, তাহলে আমাকে ইনপুট টার্মিনালে ওই আউটপুটের এফেক্ট আনতে হবে। সো এখানে দেখো খেয়াল করে, এটাই হচ্ছে সেই ফিডব্যাক ভোল্টেজ, কারণ আমরা তো ভোল্টেজ সিরিজ ফিডব্যাকের জন্য দেখছি। এর অর্থ হচ্ছে আউটপুট থেকে আমরা ভোল্টেজ আনবো আর ইনপুটে এসে সিরিজ টাইপের কানেকশন করবো। তা ইনপুটে সিরিজ করার জন্য আমাদের সোর্সের টাইপ কি হতে হবে? ভোল্টেজ ওর কারেন্ট? বুঝি নাই। ইনপুটে যদি সিরিজ টাইপের কানেকশন হয়, তাহলে আমার ইনপুটে সোর্সটা কি টাইপের হতে হবে যোগ বা বিয়োগ করার জন্য? স্যার ভোল্টেজ। ভোল্টেজ। তাহলে আমাকে এখানেও ভোল্টেজ আনতে হবে আর এই সোর্সটা ভোল্টেজ হতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে খেয়াল করে দেখো, এই সোর্সটা কি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না ডিপেন্ডেন্ট সোর্স? কি মনে হচ্ছে? ভ্যালুটা দেখে দেখো তো। ডিপেন্ডেন্ট। এটা ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে এখানে বইতে অনেক জায়গায় এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স সিম্বল দেয়, তা আমি এক্স্যাক্টলি যেটা বলবো তোমাদের ক্ষেত্রে, এখানে আমরা ডিপেন্ডেন্ট সোর্সের সিম্বল আঁকাটাই আমাদের জন্য বেটার। ঠিক আছে,
এই নোটটাতে যেভাবেই থাক আমরা ডিপেন্ডেন্ট সোর্স রাখবো। আমি তোমাদের ফাইনালি যে ভার্সনটা দিব সেখানে এইগুলি মডিফাই করা থাকবে। সো আমাদের এটাও একটা ডিপেন্ডেন্ট সোর্স। এখানে দুইটা ডিপেন্ডেন্ট সোর্স হয়ে গেল, একটা আউটপুট সাইডে যেটা ইনপুটের উপর ডিপেন্ড করছে, আর একটা ইনপুট সাইডে এটা কার উপর ডিপেন্ড করছে? দেখো কার উপর ডিপেন্ড করছে, এখানে লেখা আছে বিটার উপরে ডিপেন্ড করছে, স্যার আউটপুটের উপর, আউটপুটের উপর ডিপেন্ড করছে। বিটা তো তার গেইন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে সার্কিটটা ফিডব্যাক অ্যাপ্লাই করার পর, তার মানে একটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ারে যদি আমরা ফিডব্যাক অ্যাপ্লাই করি আর সিরিজ টাইপের এখানে কানেকশন করি, তাহলে এটা হয়ে যাবে ভোল্টেজ সিরিজের ইকুইভ্যালেন্ট সার্কিট। আর আমরা কি চাচ্ছি সেটা আমরা বলতে চাচ্ছি, আমরা চাচ্ছি এই যে আমরা একটা রেড বক্স দিয়ে দেখানো হচ্ছে, এটা হচ্ছে আসলে একটা কি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার বলছে, এই ভোল্টেজ সিরিজ টাইপের। এটা হচ্ছে তার ইনপুট টার্মিনাল দুইটা, না দেখো তো এই দুইটা ব্লু ডট দিয়ে যদি আমরা দেখি, আর এই দুইটা কি তার আউটপুট সাইডের টার্মিনাল না, যেখানে আমরা লোড বসিয়েছে। এটা কি বুঝতে পারছো যে কালার দিয়ে দেখানো হচ্ছে যে? ওকে, আমরা চাচ্ছি এখান থেকে তার ইনপুট রেজিস্ট্যান্স মেজার করতে। তার মানে এই ডিভাইসটার ফিডব্যাক অ্যাপ্লাই করার পর আগে যদি তার ইনপুট রেজিস্ট্যান্স ছিল আর আই, এখন কি আর ওইটা আর আই থাকবে না? এই রেজিস্ট্যান্সটা মানে সোর্সটা অ্যাড হওয়ার জন্য তার ইনপুট রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে যে ইনপুট রেজিস্ট্যান্স পাচ্ছি সেটার নাম দিচ্ছে আর আই এফ। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আর আই এফ থেকে বের করব, ঠিক আছে? বের করার জন্য আমরা যে মেথডটা ইউজ করব সেটা হচ্ছে যে আমরা 1 বা ইয়েতে দেখেছিলাম যে বেসিক্যালি আমরা কোনো একটা নোন ভোল্টেজ সোর্স যদি কোনো একটা সার্কিটে বসাই, আর সেই ভোল্টেজ সোর্সটা যে পরিমাণ কারেন্ট প্রোভাইড করবে, এদের রেশিও থেকে আমরা ওই দুই টার্মিনালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো। এরকম কিছু কি তোমরা দেখেছিলে কখনো আগে? 1 বা এরকম ছিল, একটা ল্যাবেও ছিল, যাকে বলা হয় টেস্ট ভোল্টেজের মাধ্যমে ইকুইভ্যালেন্ট সার্কিট মেজার করা। যে আমরা যদি কোনো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই, সেটার জন্য আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব ওই টার্মিনাল যেখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তো মনে রাখতে হবে সার্কিটে আর কোনো ভোল্টেজ সোর্স থাকতে পারবে না, অ্যাক্টিভ টাইপের কোনো সোর্স থাকবে না, নট নেসেসারি ভোল্টেজ, কোনো অ্যাক্টিভ সোর্স থাকবে না। তখন ওই ভোল্টেজ সোর্স যেটা তুমি বসাচ্ছ তাকে যদি সে যে পরিমাণ কারেন্ট প্রোভাইড করছে সার্কিটে সেটার রেশিও বের করা হয় ভাগ দিয়ে, তাহলে যে রেজিস্ট্যান্সটা পাবো সেটাই হচ্ছে ওই টার্মিনাল দুইটা থেকে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি এখানে এরকম একটা কিছু অ্যাড করি, ধরো এই সোর্সটা তো এরকম ছিল না, ইনিশিয়ালি আমাদের হচ্ছে এরকম ওপেন সার্কিট, বুঝতে পারছি কি? এখানে আমরা চাচ্ছি যে এই টার্মিনাল থেকে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে, দ্যাট মিন্স হচ্ছে এখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেখবো, এই জায়গা থেকে দেখতে যাচ্ছি। এখান থেকে যে রেজিস্ট্যান্সটা পাবো সেটাকে বলছি আমরা এই আর আই এফ। তাই এটা করার জন্য আমরা কি করলাম, আমরা একটা সোর্স বসায় দিলাম, ধরলাম আমাদের এইখানে যে ভোল্টেজ সোর্স আছে এটাই সেই ভোল্টেজ সোর্স যেটা আমরা মেজার করতে যাচ্ছি। সো এই ভোল্টেজ সোর্সটা এই সার্কিটে যে কারেন্টটা প্রোভাইড করবে সেটা যদি আইএস হয়, তাহলে ভিএস বা আইএস করার পরে আমরা যে রেজিস্ট্যান্স পাবো সেটাই হবে এই আর আই। আর এই আর আই এর ভ্যালুটা কি হবে? এই ইনপুট সাইড থেকে রেজিস্ট্যান্স মেজার করার সমান। সো এটাকে আমরা তখন বলতে পারবো আর আই এফ। আমার কথা কি বুঝতে পারলাম তোমরা কি বলছি, বা আমরা কি টাইপের কনসেপ্ট উপর বেস করে সার্কিটটা সলভ করতে যাচ্ছি? তাহলে স্যার আরআই আর আরআইএফ কি একই ভ্যালু দিবে সব সময়? না, আরআই হচ্ছে তো এই জায়গার রেজিস্ট্যান্স যেটা হচ্ছে শুধুমাত্র এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স, আর আরআইএফ হচ্ছে ফিডব্যাক অ্যারেঞ্জমেন্ট করার পরে পুরো, এখন তো তোমার সার্কিটে কি ছিল, ফরওয়ার্ডও আছে এবং ব্যাকওয়ার্ড বা রিভার্স পাথও আছে, এই দুইটা কম্বাইন করার পরে ফাইনালি একটা যে নতুন অ্যাম্পলিফায়ার হলো যাকে আমরা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বলছি, আর এটা বেসিক্যালি ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, এইটার ইনপুট রেজিস্ট্যান্স মেজার করতে যাচ্ছি। তার মানে আমি বলতে যাচ্ছি যে সার্কিটে ফিডব্যাক অ্যাপ্লাই করলে যে তার ইনপুট রেজিস্ট্যান্স ভেরিয়েশন হয় সেটা বের করতে যাচ্ছি। সেটা যদি আরআইএফ হয়, তো এই আরআইএফ যেটা নতুন ইনপুট রেজিস্ট্যান্স আর আগের যে ইনপুট রেজিস্ট্যান্স ছিল সেটা হচ্ছে আরআই, এদের দুইজনের মধ্যে কি রিলেশন সেটা আমরা এখানে মেজার করবো। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই কাজটা করার জন্য যেটা করছি, ফার্স্টে ধরে নিলাম আমাদের এখানে যে ভোল্টেজ সোর্স আছে সেটা যদি ভিএস হয়, তাহলে আমরা এই ভিএসটা এখানে আমরা দেখাচ্ছি যে এই ভিএসটা যে পরিমাণ কারেন্ট সার্কিটে প্রোভাইড করে সেটা যদি আইএস হয়, তাহলে ভিএস বা আইএস করলে আমরা এই রেজিস্ট্যান্সটা মেজার করতে পারবো। সো আমাদের এই ভিএস এবং আইএস এর ভ্যালুগুলি ইন্টারনাল এইসব প্যারামিটারস দিয়ে মেজার করতে হবে যাতে আমরা আরআইএফ এর ভ্যালুটা ইন্টারনাল প্যারামিটারস ইন টার্মস এ রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? সো এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে ফার্স্টে, সেটা হচ্ছে আমাদের ইনপুট সাইড এবং আউটপুট সাইডের দুই পাশেরই কেভিএল করতে হবে। কারণ খেয়াল করে দেখো,
এই সার্কিটটা ইনপুট সাইড যদি মেজার করতে চাই এখানে কি আউটপুটের উপর ডিপেন্ডেন্ট না? আবার আউটপুট সাইড যদি ক্যালকুলেশন করতে চাই আউটপুটের ভ্যালুটা সেটা আবার কার উপর ডিপেন্ডেন্ট? ইনপুটের উপরে। বুঝতে পেরেছি কি? জি স্যার। তাহলে ইনপুট সাইডে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তুমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারো, তাহলে আমরা এরকম বলতে পারি না এই ইকুয়েশনটা কি ভ্যালিড? সো এখান থেকে আমরা ভিএস এর ভ্যালু বের করতে পারি। ওকে, তো ভিএস এর ভ্যালু হচ্ছে যে সোর্সের ভ্যালু আমরা বের করছি, যেখানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে ভিআই আর বিটা ভি নট। ভি নট এর উপর ডিপেন্ড করছে। ভি নট কোন পাশে আছে, ইনপুট সাইড না আউটপুট সাইডে? আউটপুট। আউটপুট সাইড। তাই ভি নটটা আউটপুট সাইডে বের করতে গেলে আমাকে আউটপুট সাইডের একটা কেভিএল করা উচিত। তো আমরা যদি আউটপুট সাইডে কেভিএল করি সেটা করতে পারি, অথবা ডাইরেক্টলি আউটপুটের ভোল্টেজটা আমরা ভোল্টেজ ডিভাইডার দিয়ে মেজার করে নিতে পারি। তাহলে আমরা যদি আউটপুটের এই ভোল্টেজটা ভোল্টেজ ডিভাইডার দিয়ে মেজার করি কি বলতে পারি বলো তো? এটা কি লেখা যায় আর এল ডিভাইডেড বাই আর এল প্লাস আর নট ইন্টু এ স্মলার ভি ভিআই। দেখো তো এটা কি ঠিক আছে? আমরা এটা আগেও দেখেছিলাম একবার। ঠিক আছে কি এটা? জি স্যার। এই ভ্যালুটা এখন আমরা এই ভি নট এর জায়গায় বসাতে যাচ্ছি, এখানে যে ভি নট আছে। তা বসালে কি সেটা এইভাবে লেখা যায়? দেখো তো। জি স্যার। ওকে স্যার, তাহলে হ্যাঁ বলো। স্যার বাই অ্যাপ্লাইং কেভিএল স্যার, এটা কি স্যার প্রথম ব্লকের জন্য করলাম না আমরা? এটা হচ্ছে শুধু ইনপুটের জন্য ভাই, অ্যাপ্লাই কেবল এটা হচ্ছে ইনপুট সাইড। ঠিক আছে। আর এই যে পরবর্তী যে ইকুয়েশন লিখেছিল এটা কোত্থেকে পেয়েছি? এটা হচ্ছে আউটপুট সাইড। ঠিক আছে। তাহলে আমরা এরকম একটা এক্সপ্রেশন পেলাম। তা এটাকেই আমরা ইউজ করতে পারি, কিন্তু এখানে আমরা একটু মডিফিকেশন চাচ্ছি, কারণ আমরা সবসময় ইকুয়েশনটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে চাই যাতে আমার ইকুয়েশনটা দেখতে সবগুলো একই প্যাটার্নের থাকে আর মনে রাখাটাও ইজি হয়। খেয়াল করে দেখো, আমরা যদি এখানে এইটুক টার্মকে দেখি, খেয়াল করে দেখি, এইটুক টার্মকে আমরা অন্য একটা ভ্যালু দ্বারা রিপ্লেস করতে যাচ্ছি। সেটাকে আমরা বলেছি যে এই আর এল ডিভাইড বাই আর এল প্লাস আর নট ইন্টু এই যে এ স্মলার ভি, এটাকে ওরা পরে এ ক্যাপিটাল ভি দ্বারা রিপ্লেস করে দিয়েছে এখানে। ওকে, এ ক্যাপিটাল ভি দ্বারা রিপ্লেস করা হয়েছে কেন? তাই এখানে এ ক্যাপিটাল ভি জিনিসটা কি সেটা আমি লিখে দিচ্ছি। এ ক্যাপিটাল ভি বেসিক্যালি হচ্ছে এই আর এল এবং আর এল প্লাস আর নট এর সাথে যে এ স্মলার ভি মাল্টিপ্লিকেশন হয়েছে এই এটার ইকুইভ্যালেন্ট। এটাকে বলা হচ্ছে লোডেড। এটা কি টাইপের গেইন? এভি তে কি ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, কি গেইন বলা হয়? ভোল্টেজ গেইন। তাহলে আমরা এটার নাম বলবো লোডেড ভোল্টেজ গেইন। ঠিক আছে। তার মানে আমরা এ স্মলার ভি হচ্ছে শুধু ভোল্টেজ গেইন, আর এ ক্যাপিটাল ভি যেটা এটাকে নাম বলা হচ্ছে এ কি বলা হচ্ছে লোডেড ভোল্টেজ গেইন। তার মানে নর্মাল ভোল্টেজ গেইনের সাথে লোডের যে এফেক্ট সহকারে সেটা। তার মানে নর্মাল ভোল্টেজ গেইনটা হচ্ছে লিনিয়ার অ্যাম্পলিফায়ারের ভিতরের এফেক্ট, বাট লোডেড ভোল্টেজ গেইন হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। আমরা এটা ব্যবহার করব কারণ আমরা যখন আউটপুট নিয়ে আসবো তখন লোডেরও একটা ইফেক্ট থাকবে। তার মানে সার্কিটে যদি লোড কানেক্ট করো তখন আমরা যে গেইনটা পাবো সেটা হচ্ছে এ ক্যাপিটাল ভি। সো এ ক্যাপিটাল ভি ইউজ করলে আমাদের ইকুয়েশন যেটা একটু আগে এরকম ফরম্যাটে ছিল সেটা এখন চেঞ্জ হয়ে আমরা এই নিচে যে এরকম পাচ্ছি এরকম ফরম্যাটে পাচ্ছি, যেখানে আমরা ওই স্মলার এভি আর কে ক্যাপিটাল এভি আর এটা দ্বারা রিপ্লেস করে দিয়েছি। সো আমাদের ইকুয়েশন এখন তুলনামূলক সিম্পল হয়ে গিয়েছে। এইটুক কি সবাই বুঝতে পেরেছো কিনা আগে বলো, তাহলে আমি পরবর্তী ধাপে যাব। ওকে স্যার। হ্যাঁ বলো। স্যার আউটপুটের কেভিএলটা সেটা দেখা দিন। আউটপুট সাইডে আমরা কেভিএল করিনি, আমরা বলেছি আমরা ভোল্টেজ ডিভাইডার ইউজ করেছিলাম, যেটা যে এই পাশে লেখা তো ছিল। করা যাবে স্যার বললেন। হ্যাঁ কেভিএল ও করা যাবে। দেখা দিন স্যার। কেভিএল দরকার আছে কি? কারণ আমার আউটপুটে কারেন্ট তো আমরা ধরে নিই, যদি তোমরা কেভিএল করতে চাও তাহলে সেটা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। সো ওইটাই স্যার, মানে কারেন্টটা পাচ্ছিলাম না তো। কারেন্টটা তুমি ধরে নিবে কি আউটপুটের দিকে যাচ্ছে, যেহেতু আমরা আউটপুটের দিকে যাচ্ছি। তাহলে তুমি যদি এখানে কেভিএল করো তাহলে কি লিখতে পারো? মাইনাস এভিআই প্লাস আর নট আই নট, প্লাস ভি নট। ঠিক আছে, প্লাস ভি নট। এখন তুমি এটা ইকুয়ালস হবে কত? 0। এখন তুমি এখান থেকে যেটা মেজার করতে চাও এভাবে রিঅ্যারেঞ্জ করবা। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশনটা পেলাম লাস্ট। এখন আমরা ওই ইকুয়েশনে দেখো একটু আবার খেয়াল করে দেখো, এখানে
প্লাস এর এই পাশে ভিআই আছে, রাইট সাইডেও কি ভিআই আছে না দুই পাশে? তাহলে আমরা যদি ভিআই টাকে কমন নেই তাহলে কি আমরা এরকম ফরম্যাটে লিখতে পারি এখন? আবার দেখতে হবে আবার, দেখো ভিআই কমন দিলে এরকম হচ্ছে। ওকে, এখন দেখো এটা অনেকটা নোন, আগে আমরা এরকম জিনিস দেখেছিলাম না যে 1 প্লাস বিটা এবি 1 প্লাস বিটা এ আর বাই এ আই, এটা একটা নোন প্যাটার্নের সাথে মিলছে না? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পেলাম। আর এখানে ভিআই এর ভ্যালু যেটা পেলাম সেটা আমরা একটু আগে দেখেছিলাম যে ভিআই মানে হচ্ছে আরআই এর অ্যাক্রসে যে ভোল্টেজ, আর আরআই এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা মেজার করার জন্য কি করতে পারি, এখানকার কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করে দিলেই হয়। আর ইনপুট সাইডে খেয়াল করে দেখো এখানে কয়টা লুপ, একটা লুপ না? তা কারেন্ট কি একাধিক না একটাই কারেন্ট? একটাই কারেন্ট স্যার। তাহলে এই ভিএ আমাদের এখানে আইআই আর আইএস যেটা দুইটাই সেম একই কারেন্ট value, বলতে পারি না? হ্যাঁ, তাহলে আমরা এখানে এইভাবে লিখলাম ফার্স্টে, দেন আমরা আই এর ভ্যালুতে আইএস দ্বারা রিপ্লেস করে দিলাম। তা আমরা এইভাবে রেশিও এনেও বের করতে পারি, অথবা আমরা এরপরে ডাইরেক্টলি যে আমরা ইকুয়েশন লিখেছিলাম যেটা ওখানেও চলে যেতে পারি। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে আর আই এফ হচ্ছে, আমরা কি বলেছিলাম, ভিএস আর আইএস এর রেশিও। তাহলে আমরা এখন ভিএস এর ভ্যালু যদি উপরে বসিয়ে দাও তাহলে তুমি কি বলবা, আইএস আর আই 1 প্লাস বিটা এ ক্যাপিটাল ভি, আর নিচে কি আছে শুধুমাত্র আইএস। আইএস আইএস যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তুমি আর আই এফ এর ফাইনাল যে ভ্যালু পেলে সেটা কি হচ্ছে, আর আই ইন্টু 1 প্লাস বিটা এ ক্যাপিটাল ভি। তাহলে দেখো এটা হচ্ছে আগের রেজিস্ট্যান্স, এটার নাম কি ইনপুট রেজিস্ট্যান্স। এটা কি ফিডব্যাক সহ না ফিডব্যাক ছাড়া? সহ স্যার। ফিডব্যাক ছাড়া। এটা ফিডব্যাক ছাড়া, মানে ফিডব্যাকের IF এফেক্টেড সহ আছে না। হ্যাঁ, এটা হচ্ছে মেইন সার্কিটের শুধু ইনপুট রেজিস্ট্যান্স। এটা কি, এটা হচ্ছে ইনপুট Feedback সহ। রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। এটার নাম হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, এখানে লেখা আছে। আর এটা হচ্ছে শুধু ইনপুট রেজিস্ট্যান্স। আর স্পেসিফিক বলতে গেলে বলবো যে এটা হচ্ছে উইথাউট ফিডব্যাক। তাহলে দেখো দেখেই বোঝা যাচ্ছে যে এই ভ্যালুটার সাথে সামথিং কিছু মাল্টিপ্লাই করলে আর আই এফ এর ভ্যালু হয়। তা ডেফিনেটলি আর আই এফ কি আর আই থেকে বড় না? জি স্যার। সো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে যদি একই সার্কিটে ফিডব্যাক অ্যাপ্লাই করা হয় তাহলে তার ইনপুট রেজিস্ট্যান্স আগে যা ছিল তার থেকে কি বেড়ে যাচ্ছে? জি স্যার। তাহলে এটা বোঝা যাচ্ছে। প্লাস এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে, কারণ ইন ফিউচারে যখন আমরা ম্যাথ করব তখন আমাদের এই ইকুয়েশনটা প্রত্যেকবারই ইউজ হবে যদি সার্কিটটা ভোল্টেজ সিরিজ টাইপের হয়। সো ইনপুট রেজিস্ট্যান্স এবং আউটপুট রেজিস্ট্যান্স এই প্রত্যেকটা সার্কিট, দ্যাট মিন্স ভোল্টেজ সিরিজ, কারেন্ট সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট শান্ট, এই প্রত্যেকটার জন্য এই যে আমরা এক্সপ্রেশন পাবো সেগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো একটা ডাটা টেবিল করে আমাদের যদি রাখি তো সেক্ষেত্রে আমাদের এদের প্যাটার্ন বা মনে রাখার জন্য ইজি হবে। সেই টেবিলটা আমি তোমাদের ক্লাসরুমে আপলোড করে দিব যাতে তোমরা ইজিলি ওটা দেখে বুঝতে পারো। ঠিক আছে? সো এইটা কি ক্লিয়ার হয়েছে তাহলে ভোল্টেজ সিরিজের ইনপুট রেজিস্ট্যান্স মেজার করা? জি স্যার। আমরা এক দুইটা দেখবো, দেন বাকিগুলি তোমাদের জন্য আমি রেখে দিব কারণ নোট করা আছে, তোমরা ওখান থেকে দেখে নিবা। ওকে, তাহলে নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কারেন্ট সিরিজ। ওকে, তো কারেন্ট সিরিজ মানে কি, আউটপুট থেকে কারেন্ট আনবো আর ইনপুটের সিরিজ টাইপের কানেকশন। সো সার্কিট অ্যারেঞ্জমেন্টে দেখো এখানে আমরা যদি এটাকেও আবার আমরা একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার হিসেবে চিন্তা করি তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত ব্লক দিব, যে যেখানে সোর্সটা শুধু অ্যাপ্লাই করছে এটা হচ্ছে ইনপুট টার্মিনাল আর এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। তাহলে আমরা এখান থেকে কি করবো, যদি মেজার করতে চাই সরি ইনপুটের রেজিস্ট্যান্স, তাহলে কি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে না? তাহলে এই যে ভোল্টেজ সোর্সটা এখন ইনপুট সাইডে, যেহেতু এটা সিরিজ টাইপের কানেকশন, এটা কি টাইপের হবে, কার উপর ডিপেন্ড করবে, ইনপুটের আউটপুটের ভোল্টেজের উপরে না আউটপুটের কারেন্টের উপরে? কি হবে? স্যার কারেন্ট যেহেতু মানে আউটপুটে স্যার কারেন্ট নিব, আউটপুট যেহেতু কারেন্ট তাহলে এটাও কারেন্টের উপর ডিপেন্ড করবে, বাট সোর্সটা কি টাইপের হবে? সোর্সটা ভোল্টেজ টাইপের হবে কারণ ইনপুট তো সিরিজ। ঠিক আছে? তাহলে ইনপুট সাইডে দেখো অ্যারেঞ্জমেন্ট একই, শুধুমাত্র চেঞ্জ হয়েছে এই যে এই জায়গাটা। আগে ছিল বিটা ভি নট, এখন আসে বিটা আই নট, কারণ সার্কিটটার নাম হচ্ছে কারেন্ট সিরিজ। তার মানে আউটপুট থেকে আমি এখন কারেন্টকে ইনপুটে এনে সিরিজে যোগ বিয়োগ করব, ডেফিনেটলি যেহেতু অ্যাম্পলিফায়ার বিয়োগ করব। এটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছি? জি স্যার। স্যার। তাহলে এখানেও আমরা ইনপুটে যেহেতু সিরিজ, আমরা কেভিএল যদি করি তাহলে আমরা এরকম একটা এক্সপ্রেশন পাবো আগের মতো, এবং এইটুকু আমরা আগের বারের মতো দেখেছি। তবে এখানে এখন আমাদের একটা চেঞ্জ হবে, সেই চেঞ্জটা হচ্ছে এরকম যে আমরা
এখানে আগে আউটপুটের ভোল্টেজের জন্য ভোল্টেজ ডিভাইডার করে এখানে বসিয়েছি। এখন আউটপুটে কারেন্টটা বসাতে হবে, কারণ আমরা চাচ্ছি আউটপুটে কারেন্টটা এখানে যদি এক্সপ্রেশন আনতে চাই তাই এটা তো একটা ডিফারেন্ট টার্ম, এটা ইনপুটের রেসপেক্টে বের করতে। তাহলে আমরা এখন আউটপুট সাইডে কি করব, মানে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করবো না কারেন্ট ডিভাইডার? সিডিআর স্যার। হ্যাঁ, তাহলে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করব। তো কারেন্ট ডিভাইডার রুল ইউজ করলে সেটা এখানে লেখা আছে, সেটা কি এরকম কিছু একটা ভ্যালু পাবো না? দেখো তো, এই ভোল্টেজ সোর্সটা এই যে রেজিস্ট্যান্সে আসবে, তার মানে অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুইটার সাম ইনটু এই কারেন্ট সোর্স। ঠিক আছে, মানে জিএম আর ভিআই, সেটাই এখানে লেখা আছে। দেন আমরা এখানেও একই জিনিস দেখা যাচ্ছে যে একটা বাড়তি জিনিস আসছে না এরকম। এটাকে বলা হয় হচ্ছে যেহেতু ট্রান্সকন্ডাক্টেন্স গেইন, তো এটা যেহেতু লোডের ইফেক্ট নিলে তাহলে আমরা এই পুরোটাকে বলবো লোডেড ট্রান্সকন্ডাক্টেন্স গেইন। সেটাকে তাহলে আমরা শুধুমাত্র ক্যাপিটাল জিএম, দুটেই ক্যাপিটাল, এই ফরম্যাটে রিপ্লেস করতে পারি। সো এখন আমার ইকুয়েশনটা অনেক সিম্পলিফাই হয়ে গিয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে আবার ভিআই আছে আর এখানে কি আছে, আই আছে। তা আমি কি এখানে আর কমন নিতে পারছি? না স্যার। এখানে আর কমন নিতে পারছি না। সো আমাকে যেটা করতে হবে যে এখন আমাকে তাহলে যে কোনো একটাকে কনভার্ট করতে হবে। তো আমরা এখানে খেয়াল করে দেখি যে ভিআই কে যদি আইআই দ্বারা রিপ্লেস বের করতে চাই তাহলে কি করব, এই দুজনকে গুণ করে বের করতে পারি, অথবা আই কে যদি ভি দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে ভিআই ডিভাইডেড বাই আরআই করতে পারি। সো আমরা এখানে একটা কনভার্ট করে নিলাম। এটা কি বুঝতে পেরেছি সবাই? না স্যার বুঝলে লিখে ভোল্টেজটাকে দিচ্ছি। কারেন্টে নিয়ে গেছে। হ্যাঁ, এই যে এই কাজটা করলাম, ঠিক আছে, এই ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিলাম। তাহলে এখন দুই পাশে কারেন্ট চলে আসছে, তাই সুন্দর মতো তুমি কমন নিয়ে নাও। তো এটা আসলো, এবং আমরা এর পরের স্টেপটা কি জানি যে ইনপুট যেহেতু সিঙ্গেল লুপ, এখানে সোর্সের কারেন্ট আর এই ইনপুটের কারেন্টটা সেম, তাহলে আমরা কি বলতে পারি, এটাই হচ্ছে আই আই যেটা সেটাই আইএস। সো ফাইনালি এক্সপ্রেশন যেটা পেলাম দেখো এরকম কি, আর আই এফ ইকুয়াল টু হচ্ছে আর আই টু 1 প্লাস বিটা জিএম। তাহলে এখানে ইনপুট রেজিস্ট্যান্স কি বাড়ছে না কমছে এখানেও? কি মনে হচ্ছে তোমাদের? এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে কি ইনপুট রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে না এটাও আগের মানে কমে যাচ্ছে এবার? স্যার বাড়ছে তো। কারণ আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে আর আই এফ টা হচ্ছে আগের আর আই এর সাথে কোনো কিছু গুণ আকারে আছে না ভাগ আকারে আছে? এই টার্মটা কি মাল্টিপ্লিকেশন ফরম্যাটে আছে গুণ না আকারে। গুণ আকারে? গুণ আকারে হলে আমরা এটা বাড়বে না কমবে? স্যার বাড়বে, একের থেকে বাড়বে। বেশি। সো একের থেকে যেহেতু বেশি, সো আমরা বলতে পারছি এখানে ইনপুট রেজিস্ট্যান্স ইমপ্রুভ করছে। তাহলে দুইটা সার্কিটের মধ্যে আমরা যে এই দুইটাই দেখলাম, এই দুইটার মধ্যে কমন কি ছিল বলতো? একটার নাম ছিল ভোল্টেজ সিরিজ আর স্যার পরেরটার সিরিজ নাম স্যার। কি ছিল? আচ্ছা, তার মানে সিরিজ। সিরিজ কোন পাশে সিরিজ আর শান্ট কানেকশন তো হয়, ইনপুট সাইডে না আউটপুট সাইডে? ইনপুটে স্যার। ইনপুট। ইনপুটে। তার মানে ইনপুটে যদি সিরিজ হয় তখন আমরা কি সোর্স ইউজ করি? ভোল্টেজ সোর্স। তখন আমরা তাহলে কি বলবো, যদি ইনপুটে সিরিজ কানেকশন হয় যেহেতু আমরা ভোল্টেজ সোর্স ইউজ করি, সো আমরা জানি কি ইনপুটের রেজিস্ট্যান্স যত বেশি হবে তত বেশি ভোল্টেজ সে ইনপুট সোর্স থেকে ড্র করবে না? জি স্যার। তাহলে আমরা কি দেখতে পেলাম যে ইনপুট রেজিস্ট্যান্স কি হচ্ছে, তাহলে ভোল্টেজ সিরিজ বলো বা কারেন্ট সিরিজ যেটাই হোক, যেহেতু সিরিজ সেজন্য ইনপুট রেজিস্ট্যান্সের পারফরমেন্স ইমপ্রুভ করছে। ক্লিয়ার? তাহলে তাহলে আমরা যে কথা বলেছিলাম ওই হিসেবে এটা ডেফিনেশন মিলছে? ইয়েস স্যার। ওকে ওকে, সরি। তাহলে তোমরা একটু কাজ করো যে তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও, দেন আমি কন্টিনিউ করছি, নাহলে আবার পরে আমি ভুলে যাব। এই যে দুইটা বললাম এটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছি তো? জি স্যার। অ্যাটেন্ডেন্স দাও, তারপর এই দুটো বলে দিচ্ছি। আর যাদের সাথে ল্যাবের ইস্যু বললাম, তারা যদি এর বাইরেও এক্সট্রা জিনিস জানতে চাও, কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা একটা টাইম সেট করো যে কোনো দিন সন্ধ্যার পরে, তাহলে আমি ওই সময় চাইলে এক্সট্রা টাইমে নিজে পার্সোনালি দেখা দিতে পারবো। ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে। বাট মানে এক দুইজনের জন্য না, যে গ্রুপ অফ পিপলের জন্য, যে অনেকের এরকম প্রবলেম থাকে তখন বললে আমি এটা দেখাই দিব।
ঠিক আছে? ওকে, কন্টিনিউ করব? জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে বেসিক্যালি ভোল্টেজ শান্ট ফিডব্যাক। তাহলে এখানে দেখো একটু আগে দুইটাই সিরিজ ছিল, এখন শান্ট। শান্ট হলে আমাদের ইনপুট সাইডে কি ভেরিয়েশন আসবে? স্যার কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। তাহলে আমরা এখন কারেন্ট সোর্স হিসেবে আমাদের এখন সার্কিটের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এরকম যে এখানে কারেন্ট সোর্স আর এখানে আউটপুটে এখন তোমার ভোল্টেজ কারেন্ট সেটা যেতেই হবে, সেটা ডিপেন্ড করবে এই প্রথম টার্মটার উপরে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এখন আর ভোল্টেজ সোর্স নাই, ইনপুটে কারেন্ট সোর্স আছে। আচ্ছা, তাহলে আমরা তো একটু আগে যেহেতু যে প্রিন্সিপালটা ইউজ করছিলাম যে একটা ভোল্টেজ সোর্স দিব, সেই ভোল্টেজ সোর্সটা যে পরিমাণ কারেন্ট প্রোভাইড করবে তাদের রেশিও হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। তা এখনো সিমিলার জিনিসই হচ্ছে, কারণ দেখো এখানে সবগুলি যে এলিমেন্ট আছে ইনপুট সাইডে সবাই কি প্যারালালে না? মাঝে কোনো কি রেজিস্ট্যান্স বা কিছু আছে? না স্যার। হ্যাঁ, তাহলে আমি যদি সবাই প্যারালালে হয় তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা যদি আমি মেজার করতে পারি সামহাউ, তাহলে আমি বলতে পারবো না এই যে সবারই অ্যাক্রসের ভোল্টেজ সেম। জি স্যার। তাহলে আমরা এখন এই প্রিন্সিপালটাই ব্যবহার করব যে ইনপুটের যে কারেন্ট দিচ্ছে সেটা কিন্তু এখন ফিক্স, সেটা আমি জানি আইএস। আর এই লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা যদি সামহাউ মেজার করতে পারি এই পার্টিকুলার সার্কিটের ক্ষেত্রে, তাহলে আমি এই ভোল্টেজ সোর্সকে এই সরি দ্যাট মিন্স এই ভোল্টেজের ভ্যালুটাকে কারেন্ট সোর্সের ভ্যালু দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে ইনপুট সাইড থেকে যে রেজিস্ট্যান্স হবে সেটা মেজার করতে পারি। সেটাই হচ্ছে এই সার্কিটটা সলভ করার জন্য আমাদের প্রিন্সিপাল। এটার উপরে বেস করে আমরা কাজ করব। সো আমরা এখন তাহলে কি করব? ইনপুট সাইডে কেভিএল করব না কেসিএল করব? এসএল স্যার। কেসিএল করবো। তার আমরা ধরো পার্টিকুলার যদি এই পয়েন্ট থেকে কেসিএল হিসাব করি, তাহলে আমরা কি বলতে পারি? এই কারেন্টটা এখানে আসতেছে, এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে, আর এই কারেন্টটাও কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। I is equal to IF plus II. হ্যাঁ, গুড। কিন্তু এখানে আবার একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু ফিডব্যাক কারেন্টটা এটা কি ভোল্টেজ শান্ট টাইপের অ্যাম্পলিফায়ার, তার মানে আউটপুটের থেকে আমরা কি আনবো? ভোল্টেজ আনবো না কারেন্ট আনবো? ভোল্টেজ স্যার। ভোল্টেজ আনবো। তাহলে এই সার্কিটটা এই যে আউটপুট থেকে যেটা আনছি সেটা হচ্ছে বিটা ইন্টু ভি নট, তার মানে আউটপুটের ভোল্টেজের উপরে সে ডিপেন্ড করবে। আর এখানেও আমরা আসলে একটা কারেন্ট সোর্স দিব, আমি নোটে ঠিক করে দিব ফাইনালি, যখন মনে রাখবো আমি তোমার, এই জন্য আমি এখনো দেইনি। ওকে, তাহলে এটার জন্য যদি আমরা ইকুয়েশন এখন লিখি, তাহলে আমরা তুমি যেটা বললা এক্স্যাক্টলি সেই ইকুয়েশনে পেয়েছি এখানে। এখন এইগুলির ভ্যালু বসাবো। আমরা আইএফ এর ভ্যালু জানি যে এটা, এখন আইএফ এখানে ভি নট এর উপরে যেতে ডিপেন্ড করছে, আর ভি নট কি আউটপুট সাইড থেকে মেজার করব, তাহলে এখানেও আমরা কি করব? কারেন্ট ডিভাইডার করব না ভোল্টেজ ডিভাইডার করব? ভি নট এর ভ্যালু এই সোর্সের রেসপেক্টে বের করতে চাইলে So voltage divider. তা ভোল্টেজ ডিভাইডার করব, তার মানে দ্যাট মিন্স আরএল ডিভাইডেড বাই আরএল প্লাস আর নট ইনটু এইটা। সো এখানে আমরা এরকম এক্সপ্রেশন পেলাম। আর ফাইনালি এখানেও যেহেতু দেখা যাচ্ছে যে একটা বাড়তি জিনিস আছে, এটাকে আমরা এই ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিলাম। দ্যাট মিন্স এখানে এটা পরে লিখেছে যে এটাকে আমরা ক্যাপিটাল আর এম দ্বারা রিপ্লেস করেছি। ক্যাপিটাল আর এম হচ্ছে যে এখানে এটা যেটাকে নাম বলা আছে ট্রান্স কন্ডাক্টেন্স, সরি ভুল বলছি, ট্রান্স রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে কি লোড সহ না লোড ছাড়া, কি বলবো এটাকে? লোড সহ স্যার। লোড সহ। তাহলে ওটার নাম কি হওয়া উচিত? ট্রান্স রেজিস্ট্যান্স শুধু হবে না লোডেড ট্রান্স রেজিস্ট্যান্স হবে? লোডেড স্যার। হ্যাঁ, ওকে। তাহলে ক্যাপিটাল যেটা সেটা হচ্ছে লোডেড ট্রান্স রেজিস্ট্যান্স, আর স্মলার যেটা ওইটা শুধুমাত্রই ট্রান্স রেজিস্ট্যান্স। তাহলে আমরা এরকম এক্সপ্রেশন পেলাম। এটা হচ্ছে তাহলে কারেন্টের ভ্যালু, বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে কারেন্টের সাথে এই ভোল্টেজের একটা রিলেশন বের করতে হবে। তুমি চাইলে এই স্টেপটাকে ফিক্স এখানে রেখে দিয়ে পরবর্তী স্টেপ ওখান থেকে করতে পারো, অথবা ভোল্টেজের ভ্যালুটা কারেন্টের ভ্যালু আমরা যেহেতু জানি যে ভি ইকুয়ালস টু কি, আগের সার্কিটে যদি ব্যাক করি এখানে এই জায়গায় ভোল্টেজ বের করলে তুমি বলতে পারো ভি ইকুয়ালস টু হচ্ছে আই আই ইনটু আর আই, তুমি ওইটার থেকেও বের করতে পারো। দ্যাট মিন্স এরকম এক্সপ্রেশন আসার পরে তুমি যে অ্যারেঞ্জমেন্টে তোমার সুবিধা হয় তুমি বসিয়ে দাও, বাট ফাইনালি এক্সপ্রেশন যেটা আমরা পাবো সেটা হবে এই যে লাইনটা। দ্যাট মিন্স আর আইএফ তুমি বের করো ভিআই ডিভাইড বাই আইএস। ভিআই আইএস এর এক্সপ্রেশন তুমি একটু আগে বের করে এসেছো এটা,
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, সরি এটা কিন্তু আই আই হবে, আর আই হবে। এখানে কি আগের আউটপুট, সরি আগের যে ইনপুট রেজিস্ট্যান্স ছিল সেটা কি বেড়ে যাচ্ছে না এখন কমে যাচ্ছে, কি মনে হচ্ছে? ফিডব্যাকটা কমতেছে স্যার। ফিডব্যাকের পার্টটা দিয়ে ভাগ দিচ্ছ, তাহলে কি এটা কি হবে? আমি যদি বলি এই পার্টিকুলার সার্কিটের জন্য আর আই এফ আর আই এর মধ্যে রিলেশন কে বড়? স্যার আড়াই বড়। আড়াই আর বড়। আই বড়, তাহলে কি আমরা যে প্রপার্টি দেখেছিলাম ওটার সাথে তা ম্যাচ করছে? না স্যার। আচ্ছা কেন, তাহলে এটা কি আমি বলবো তাহলে ওই প্রপার্টিটা ভুল ছিল? স্যার ওটা সিরিজের জন্য ছিল। ওইটা সিরিজের জন্য ছিল, এটা যেহেতু শান্ট, আর শান্টের যেহেতু আমার সোর্স হচ্ছে কারেন্ট টাইপের, তা ওই বলতে গেলে সরি হ্যাঁ, ওই অ্যাম্পলিফায়ারটাই ভালো, যেটা বেশি কারেন্ট সোর্স থেকে পুরোটাই সে ড্র করে নিয়ে ওটাকে অ্যাম্পলিফাই করে আউটপুটে দেয়। তা সেটাই আমরা জানি কারেন্ট কোন পাথ দিয়ে বেশি ফ্লো করবে যেখানে রেজিস্ট্যান্স কম। তাহলে আমরা দেখতে পারলাম যে এই সার্কিটটা যদি আগের ইনপুট রেজিস্ট্যান্স আরআই হয় আর ফিডব্যাক অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে তার আগের ইনপুট রেজিস্ট্যান্স থেকে এখনো ইনপুট রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, কারণ কারেন্ট যে পথ দিয়ে যাবে সেটা রেজিস্ট্যান্স যত কমে যাবে তত ভালো। সো ফিডব্যাক অ্যাপ্লাই করলে যদি এই টাইপের শান্ট অ্যারেঞ্জমেন্ট হয় বা সোর্সটা কারেন্ট টাইপের হয়, তাহলে আমাদের ফিডব্যাক সার্কিটে নরমাল সার্কিট থেকে বেটার পারফরমেন্স পাওয়া যাচ্ছে। সো এটা কি বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার জি হয়েছে স্যার। এটা? আচ্ছা, আর লাস্ট অফ অল একটা আরেকটা আছে, সেটা হচ্ছে কারেন্ট শান্ট। তো এটা হচ্ছে তার ইনপুট আউটপুট দুইটাই কারেন্ট। তো এখানেও আমরা সিমিলার প্যাটার্নে করব। কিভাবে করব? ইনপুট সাইডে একই ভাবে মেজার করবো, যেটা আগে একটু আগে বলেছিলাম, কেসিএল করব, করে একই স্টেপে আগে যাব, তাহলে আমরা এরকম একটা এক্সপ্রেশন পাবো। এটা কি আর এক্সপ্লেন করার প্রয়োজন হবে, না তোমরা নোট থেকে দেখে নিবা? এটা কি এক্সপ্লেন করব? স্যার আমরা দেখে নিব নি। ওকে, আমি তাও বেসিক কথাটা বলে দিই। তো এখানেও একই ভাবে জাস্ট লাস্ট টার্ম ইয়ার মতো আমরা বের করব। আর এখানেও যে লোডেড কারেন্ট গেইন দিয়ে ডিভাইড করে মানে ভ্যালুটা রিপ্লেস করে দিব, কারণ হচ্ছে আমরা চাই না যে ইকুয়েশনটা দেখতে তো ডিফারেন্ট প্যাটার্নের হোক। তো খেয়াল করে দেখো এই ইকুয়েশন মানে এইটার ক্ষেত্রে বলো বা আগের যে কোনোটার ক্ষেত্রে একটা সিমিলার প্যাটার্নে আসছে না ফাইনালি, যে হয় আর আই এর সাথে যদি সিরিজ টাইপের হয় তাহলে আর এর সাথে কিছু একটা গুণ হয়, আর শান্ট টাইপের হলে আর এর সাথে একটা কিছু একটা ভাগ হয়। যেটা গুণ হয় সেটা যদি ইন জেনারেল ফরম্যাটে বলো সেটা দেখতে এরকম না, আর যেটা ভাগ হয় সেটাও কি একই জিনিসই থাকছে না? তাহলে আমাদের কি মনে রাখা কঠিন হচ্ছে খুব বেশি যে সিরিজ হলে কি হয় আর শান্ট হলে কি হয়? সিরিজ হলে ইনপুট রেজিস্ট্যান্স কি হয়, বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। বেড়ে যায়। তো বেড়ে গেলে কতটুকু বেড়ে যায়? 1 প্লাস 1 বিটা প্লাস বিটা এ। এখন এটা কি সিরিজে আমরা জানি যে আউটপুট থেকে যেটা আনবো সেটা ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে। ভোল্টেজ হলে আমরা বলবো তখন এটা হচ্ছে এ ক্যাপিটাল ভি, আর আউটপুট থেকে যদি কারেন্ট আসে তখন আমরা বলবো যেহেতু ট্রান্স কন্ডাক্টেন্স হয়ে যাবে এ ক্যাপিটাল, সরি ক্যাপিটাল জি এম। আর ইনপুট যদি এখন শান্ট টাইপের হয় মানে কারেন্ট সোর্স হয়, তাহলে এখানেও ইনপুট রেজিস্ট্যান্স কি কমে যাচ্ছে। তাহলে যদি এবার বলতে পারো যে যদি দুইটাই কারেন্ট হয়, দ্যাট মিনস কারেন্ট অ্যাম্পলিফায়ার হয়, মানে কারেন্ট শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, তাহলে আমরা তখন বলবো আর আই কে যে ডিভাইড করছি নিচে সেটা হবে এ ক্যাপিটাল আই। আর যদি ভোল্টেজ শান্ট হয় তখন আমরা এটাকে নিচেরটাকে বলবো আর ক্যাপিটাল এম। সো জিনিসটা কি বুঝতে পেরেছি? এখন দেখো এই জিনিসটা মনে রাখা তুলনামূলক ইজি না? বুঝতে পারছি কি এটা? এই মনে রাখার জন্যই এই যে দেখো এই যে আর নট দি প্লাস এটা যে ভাগ করার পর আমরা একটা লোডেড গেইন দ্বারা রিপ্লেস করছি, সেই কাজটা করা হয়েছে যাতে আমরা ইজিলি মনে রাখতে পারি। সো আজকে বেসিক্যালি আমরা এই পর্যন্তই দেখবো। তা তোমাদের এই পর্যন্ত যা যা দেখলাম এখানে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার রোল 138 একটা কোশ্চেন ছিল, রোল 138। হ্যাঁ, তুমি কি 138? হ্যাঁ বলো। হ্যাঁ শোনা যাচ্ছে না, বলো আরেকবার। আছো তোমরা, শোনা যাচ্ছে? জি স্যার আসি তো। হ্যাঁ বলো কোশ্চেন কি।
স্যার ওর 138 আছে কিনা জানি না তো। আচ্ছা, তা কোশ্চেন তো আমি কিভাবে জানবো না বললে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন নেই? এইটুক কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমাদের কিন্তু এই স্টেপ গুলো ডেরিভেশন যেমন জানতে হবে, কারণ পরীক্ষায় ডেরিভেশন আসে, সিমিলার ভাবে ইকুয়েশনটা মনে রাখতে হবে। কারণ তুমি যদি একটা ম্যাথ করো, তুমি কি এই ইকুয়েশনটা যে এরকম আসলো এটা কি ডেরাইভ করে তারপরে ম্যাথ করবা, না ডাইরেক্টলি অ্যাপ্লাই করবা ম্যাথ করবা? কারণ ম্যাথে শুধু ভ্যালু বের করতে হবে না, আরো অনেক কাজ করতে হবে। বুঝতে পেরেছো কি বলছি? বুঝি তো নাই স্যার। আমি বলছি যে তুমি যদি একটা ম্যাথ করো, কোন একটা সার্কিট সলভ করছো, সার্কিটে আগে ইকুইভ্যালেন্ট করে অনেক কিছু করে তোরে তুমি তারপরে গিয়ে ইনপুট রেজিস্ট্যান্স মেজার করবে। তাই আমি যখন এইভাবে ইনপুট রেজিস্ট্যান্স মেজার করব, তখন আমার কি আমি আবার ডেরিভেশনটা সলভ করে আসব, না আমি ডাইরেক্টলি ইয়ে করব? বলতে চাচ্ছি যে ফর্মুলাতে অ্যাপ্লাই করে কাজ করব। সার্কিট সিম্পলিফাই করে স্যার আসতে হবে না? হ্যাঁ, বাট আমি বলছি যে তুমি যদি সার্কিটটা সলভ করো, সেক্ষেত্রে কি তুমি ইনপুট রেজিস্ট্যান্স কিভাবে মেজার করে এটা আবার বের করবা? না। হ্যাঁ, সো আমার এই ইনপুট রেজিস্ট্যান্স বের করার জন্য ভোল্টেজ সিরিজ হলে কি হবে, কারেন্ট শান্ট হলে কি হবে, সেটা মনে রাখতে হবে এই প্যাটার্নটা। ঠিক আছে, যাতে আমি যখনই এরকম কোনো ভ্যালু মেজার করতে হয় আমি ডাইরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করে সলভ করতে পারি। ঠিক আছে, হ্যাঁ স্যার, এখানে ম্যাথ গুলো স্যার কোথা থেকে প্র্যাকটিস করব? এগুলি ম্যাথ গুলি হচ্ছে আমি একটা বইয়ের কপি দিয়ে দিব, ওইখানে প্রবলেম গুলি দেখবে, বাট এক্স্যাক্টলি করে দেওয়ার প্রসিডিউরটা ফলো করবা না, কারণ ওই প্রসিডিউরে ভুল আছে। যাতে তোমরা ডিফারেন্ট কোশ্চেন পাও, এই জন্য আমি একটা বইয়ের কপি দিয়ে দিব। বাট ওখানে আমি আবার বলে দিচ্ছি যে প্রসেস গুলি, দ্যাট মিনস ফাইনালি যে স্টেপ গুলি করা আছে, ওখানে কিছু জায়গায় ভুল আছে, এই জন্য আমরা ওই বইটাকে রেফারেন্স হিসেবে আর আমরা রিকমেন্ড করি না। কিন্তু ওখানে অনেকগুলি প্রবলেম নিয়ে ডিসকাস করা হয়েছে, সো আমি এই জন্য ওই বইটার কপিটা দিয়ে দিব, মানে ওই প্রবলেম গুলির কপি। তোমাদের কাজ হচ্ছে সার্কিটটা দেখে নিজেদের মতো সলভ করে আসা, যাতে তোমরা ডিফারেন্ট টাইপের প্রবলেমকে বুঝতে পারো। কিন্তু ওইটা ফাইনাল যে অ্যান্সার সেগুলির সাথে আমরা মিলিয়ে দেখতে যেও না, কারণ সেখানে ভুল আছে। ঠিক আছে, জি স্যার। আমি আমি স্যার বয়েল স্টেটে নাই স্যার এগুলা। না, এটা বয়েল স্টেট থেকে আমরা দেখবো না। আমি একটা দেখাচ্ছি, আমি তোমাদের বইটাও দেখাচ্ছি, তোমরা দেখতে পারো, কোনো সমস্যা নেই। এটা একটা বই আছে, এই বইটা আমার রিকমেন্ড করি নাই, কারণ এই বইয়ে আহ, এখানে যা যা বলছি সবকিছু সুন্দর মতো করা আছে, কিন্তু এই বইয়ে কিছু কিছু জায়গায় একটা ভুল আছে। ভুল বলা হচ্ছে এই কারণে যে কিছু জায়গায় কনসেপ্ট রেজাল্টে ওরা যেটা আমরা নর্মালি সলভ করতে পারি একটা ওয়েতে, ওটা না করে তারা ডাইরেক্টলি ওই জায়গায় ভ্যালুটাকে আনমেজার করে বলা হচ্ছে মেজার করতে পারছি না বলে ইনফিনিটি বসে দিয়েছে। তা এই প্রসিডিউরটা আমরা নর্মালি ফলো করি না, এই জন্য আমরা এই বইটাকে রেফারেন্স হিসেবে ইউজ করছি না। বাট এখানে অনেকগুলি ডিফারেন্ট টাইপের প্রবলেম দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে অনেক টাইপের সার্কিটের ইয়ে আছে। তা আমি এই বইটার এই কপিটুকু তোমাকে আমি দিয়ে দিব, যাতে তোমরা ডিফারেন্ট সার্কিট, ফর এক্সাম্পল এটা বলতে পারো যে ধরো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, দেখে একটু, ধরো এই একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটা হয়তো তুমি ওই মেইন বইতে বা ইয়েতে পাবা না, তুমি এই সার্কিটটা দেখলা, আচ্ছা এটাতে সার্কিট, এটা কিভাবে সলভ করার সেটা তুমি তোমার ইকুইভ্যালেন্ট করে তোমার মতো তুমি সলভ করতে পারবা। কিছু রেজাল্ট হয়তো বা মিলবেও, কিন্তু আমি আবার বলছি যে ফাইনাল রেজাল্ট যখন মিলাতে যাবে দেখবে যে এরা বেশিরভাগ ক্ষেত্রেই রেজাল্ট আনতে পারেনি। দেখো, দেখা যাচ্ছে ওরা ইনফিনিটি ধরে করে দিয়েছে, বাট এটা ভুল হবে, এই জন্য আমরা এই সার্কিট বইটাকে রেফার করবো না যে তোমরা এটা এইভাবে এই প্রসিডিউর গুলি ফলো করে করো। বাট তোমরা যদি চাও যে না, আমাদের ডিফারেন্ট প্রবলেম আমি সলভ, আমার কাছে প্রবলেমের এক্সাম্পল কম আছে বা আমি বুঝতেছি না কোত্থেকে করব, তখন আমরা এই বইটাকে ফলো করবো। তা আমি এই বইয়ের এই চ্যাপ্টারের অংশটুকু তোমাদের ক্লাসরুমে আপলোড দিয়ে দিব না প্র্যাকটিসের জন্য। বাট আমি আবার বলে দিচ্ছি যে কেউ কাইন্ডলি এই পুরো স্টেপ গুলি হুবহু ফলো করো না, সেক্ষেত্রে ভুল হবে। আমরা যে স্টেপ গুলি ক্লাসে বলবো সেটাকে ফলো করব, বাট এইটাকে তোমার মতো করে তুমি সলভ করবে। কিছু ক্ষেত্রে এদের সাথে আমাদের সবই মিলবে, বাট পার্টিকুলার কিছু ভ্যালু মেজারমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা চাইলে এটাকে সামহাউ মানে কোনো মডিফিকেশন করে অথবা অ্যানালাইসিস করে ভ্যালু আনতে পারতাম, বাট ওরা ওইটা না করে ডাইরেক্টলি ওই জায়গায় ইনফিনিটি বসে সলভ করে দিয়েছে। বুঝতে পেরেছি? জি স্যার। তা প্র্যাকটিস করার জন্য আমি এটা দিয়ে দিব এই কপিটা। ওকে, তাহলে আর কোনো কোশ্চেন আছে বলো? স্যার আমাদের সেকেন্ড কুইজ কি স্যার মিডের পরে না?
আমাদের সেকেন্ড কুইজটা মিডের পর হবে, কারণ ফিডব্যাকটা আসলে সামনাসামনি বুঝাতে পারলে অনেক ভালো হতো বোর্ডে। এখানে আমি যখন বলি অনেক সময় আমি তোমাদের রেসপন্সও বুঝতে পারি না, ঠিক আছে? তো সেজন্য আমার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। আমি কিন্তু আজকে তোমাদের এর পরের টপিকটাও পড়াতে পারতাম, কিন্তু আমি আজকে এই ছোট 2-3টা জিনিসে শেষ করলাম, কারণ আমি যদি ফিডব্যাক গুলি বেশি করে বলি তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে? সো স্যার এইটাতে আমার একটু টাইম বেশি লাগছে, তা আমরা এই জন্য মিডের পরে গেটের কুইজ নিব, বাট এর পরে যে টপিক গুলো সেগুলো আমরা তাড়াতাড়ি চলে যাবো, কারণ ওইগুলো আমরা ল্যাব ট্যাবে বিভিন্ন জায়গায় দেখে ফেলবো তার আগে, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার ইলেকট্রনিক্স ল্যাবের এক্সপেরিমেন্ট 3 আর এক্সপেরিমেন্ট 4-এ স্যার একটা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক দাও, একটা কারেন্ট সিরিজ। তো হ্যাঁ, স্যার মানে সার্কিটটা দেখে স্যার মানে ভালোভাবে স্যার বোঝা যায় না যে এটা স্যার কিভাবে ভোল্টেজ সিরিজ হলো আর কিভাবে স্যার তুমি মানে। এই সার্কিটটা দেখাতে পারবা এখন আছে? স্যার এখন তো স্যার না স্যার এখন তো নাই। হ্যাঁ, তাহলে আমি এক্সাম্পল কিভাবে বলবো? আচ্ছা দাঁড়াও দেখি আমার কাছে আছে। আমার কাছে যে কপিটা আছে এটা একটু আগের, এখন আমি জানি না এটা এই থেকে মডিফাই করেছে কিনা, বাট আমি ওইটা থেকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। ওকে, কোন সার্কিটটা বলো তো? স্যার এক্সপেরিমেন্ট 3। এক্সপেরিমেন্ট 3 হচ্ছে, তাই এখানকার হিসেবে মনে একটু পরে। আহ, আমারটার সাথে আসলে মিলছে না। আচ্ছা স্যার আজকে তো স্যার আর সময় না, তাহলে স্যার নেক্সট দিন আচ্ছা স্যার। ঠিক আছে, নেক্সট দিন বলে দিও, আমি তাহলে দেখি। বা তোমরা ল্যাব ম্যানুয়ালটা ডাউনলোড করে রেখো, জি স্যার যাতে আচ্ছা। আমি ওখান থেকে তোমরা যদি বলো তাহলে আমি দেখে বলে দিব যে আসলে জি, স্যার। কোন জায়গায় সমস্যা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম।